আমাদের প্রভু এক, এক নবীর উম্মত, জীবন বিধান এক, ঐশী বাণী কোরআন। নবাবগঞ্জে যাচ্ছেন আজহারী। ঢাকার নবাবগঞ্জে তাফসীরুল কুরআন মাহফিলে যোগ দেবেন জনপ্রিয় ইসলামী বক্তা ও গবেষক ডক্টর মিজানুর রহমান আজহারী। উপজেলার বারুয়াখালীতে আগামী ৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে এই মাহফিল, যার আয়োজন করছে বারুয়াখালী মাহফিল পরিচালনা কমিটি। জানা গেছে সবকিছু ঠিক থাকলে ৮ ফেব্রুয়ারি সকাল ১০টা থেকে শুরু হবে মাহফিল। সকাল থেকে সেখানে থাকবেন মাহফিলের প্রধান বক্তা আজহারী। বাদ জোহর বয়ান করবেন তিনি। আয়োজকদের অনুমান মাহফিলে ১৫ লাখ মানুষের সমাগম হতে পারে। এদিকে মাহফিলকে ঘিরে চলছে কর্মযজ্ঞ। ইতিমধ্যে বারুয়াখালীতে মঞ্চ ও প্যান্ডেল তৈরির কাজ শুরু করেছে আয়োজকরা। চলছে অজুখানা ও টয়লেট নির্মাণের কাজও। আজহারীর আগমনের খবরে খুশি স্থানীয়রা। স্থানীয় কয়েকজন কৃষক বলেন, আজহারীর মতো এত বড় বক্তা বারুয়াখালীতে আসবে, এটা আমাদের সৌভাগ্য। লাখ লাখ লোকের সমাগম হবে, তাই বিশাল জমির দরকার ছিল। আমরা বিনামূল্যে নিজেদের কৃষি জমি মাহফিলের জন্য দিয়ে দিয়েছি। হয়তো এই মৌসুমে ফসল পাব না, এতে আমাদের বিন্দুমাত্র দুঃখ নেই। আশা করি সকলের সহযোগিতায় মাহফিল ভালোভাবে শেষ হবে। আয়োজক কমিটির সহ সভাপতি হারুনুর রশিদ বলেন, শ্রোতাদের জন্য মোট ৭টি মাঠ প্রস্তুত করা হচ্ছে। এর মধ্যে ৬টি মাঠ শুধু নারীদের জন্য নির্ধারিত থাকবে। পাশাপাশি গাড়ি পার্কিং এর জন্য আরও ১২টি মাঠ নির্ধারণ করা হয়েছে। অনুষ্ঠান সুশৃঙ্খলভাবে পরিচালনার লক্ষ্যে ৭টি মাঠে এলইডি স্ক্রিন স্থাপন করা হবে। একই সঙ্গে শ্রোতাদের জন্য অস্থায়ী অজুখানা ও টয়লেট নির্মাণ কাজ চলমান রয়েছে। দূর দূরান্ত থেকে আগত মুসল্লিদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ফ্রি মেডিকেল ক্যাম্প চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। থাকবে অ্যাম্বুলেন্স সেবাও। এছাড়া আজহারীর মাহফিলকে কেন্দ্র করে পোস্টারিং ছাড়াও অনলাইন অফলাইনে ব্যাপক প্রচারণা চলছে। বারুয়াখালী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুন খান বলেন, ঐতিহাসিক এই মাহফিলকে ঘিরে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। পুলিশ, সেনাবাহিনী সহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা মাহফিলে আগতের নিরাপত্তায় কাজ করবে। পাশাপাশি কয়েক হাজার স্বেচ্ছাসেবী মাহফিলকে সুন্দর করতে কাজ করবে। মহিলা শ্রোতাদের জন্য বিশেষ ব্যবস্থা রয়েছে। এলাকার সর্বস্তরের মানুষ স্বেচ্ছায় কাজ করছে। সকলের সহযোগিতায় সুন্দরভাবে মাহফিল শেষ হবে আশা করি। এ বিষয়ে দোহার সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মোহাম্মদ আশরাফুল আলম বলেন, কয়েক লাখ লোক সমাগমের কথা চিন্তা করে ইতিমধ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ও মাহফিল আয়োজক কমিটি দফায় দফায় বৈঠকে বসছেন। জনভোগান্তি এড়াতে মাহফিলে আগতদের নিরাপত্তার বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করা হচ্ছে। আয়োজক কমিটির চাহিদা মোতাবেক ২ শতাধিক পুলিশ সদস্য কাজ করবে সেখানে।